দিনু তো তোমার লাল রঙের শাড়ি পরাইতে পারি নাই। লাল রং দেখলে খালি তোমার রক্তের কথা মনে হয়। মারে, সব ব্যথা কষ্ট দেওয়ার জন্য আসে। কিছু ব্যথা আমাদের মনে করায় দেয় আমরা আসলে কে। কিসের কথা বলতেছেন খালাম্মা? এই শাড়ি নিশ্চয়ই আমার বলদা পোলা কিনে আনছে। দাঁড়াও, ওরে আমি সাইজ করতেছি। তুমি বসো তো বৌমা। বৌমা, ঠান্ডা লাগাইছিস কেমনে? ওই বাবার থেকে একটু আইসক্রিম খাইতে চাইছিলাম তো, ওইটা থেকে একটু ঠান্ডা লাগছে। শীতকালে আইসক্রিম খেতে কে বলছে? হ্যাঁ, বসির কই? বসির ছুটিতে। তো যে ছুটিতে নাই ওরকম একজনকে রুমে পাঠান। আজকে আমরা সবাই ছুটিতে। আপনাদের কপাল ভালো যে আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। আপনি কিন্তু স্বৈরাচার আছেন। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। আপনার জন্মের অনেক আগে থেকে এই রেলে চাকরি করি। আমি এমন সব বিচিত্র জায়গায় ট্রেন থামাইছি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই ট্রেনটা থামার নাই কেন? চাকরির ভয়ে? ভয়ে? ভয় আর সরকারি চাকরি এই দুইটা একসাথে যায় না। তাছাড়া আমার রিটায়ারমেন্টেরও 2 মাস আছে, আমি জানি, সব জানি। আর এই ট্রেনের কার কদিনের চাকরি আছে সেটাও জানি। হুমকি দিতেছেন পেনশন আটকাবেন? আটকান। হুমকি না, পরামর্শ। মানে মনে করেন আপনি থাপ্পড়ের শোধ নিতে চাইলে 2টা মিনিট আমার সাথে একা কথা বলেন, তাহলে পরে আপনার মনে করেন শোধটাও নেওয়া হলো, আবার এই 2 মাসের চাকরিটা এটাও থাকলো। কি বলেন? হ্যাঁ, কি ব্যাপার বৌমা, তুমি হাতে গলায় কানে এসব কি পরছো? তোমার সোনার গয়না কই? কেবিনের ভিতর চুরি হইব না তো? চোর এখানে ঢুকলে তার আমি বাইন্ধা জর্দা খাওয়াই দিব। তাড়াতাড়ি ব্যাগ খুইলা সোনার গয়না পরো। ওই সোনার গয়না সারা ছেলের বউ আর আয়না সারা সেলুন তো একই কথা। ব্যাগটা খুলে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার দেওয়া মানতে সেটা আনছো তো? খালাম্মা, আম্মা, আমি আমি সোনার গয়না আনি নাই, আপনি চিন্তা করবেন না। আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। হ্যাঁ, একটু ঘুমানোর চেষ্টা করেন। নীলা, আমার খুব শখ ছিল একটা মেয়ে হবে একদম তোমার মতো। আল্লাহ পাকের হিসাব বোঝা বড়ই কঠিন। অঙ্ক যত জটিলই হোক, শেষমেশ উত্তরণী মিলাই দেন, খালি একটু অন্যভাবে।